একবার বাগে পাই তোকে, তারপর হিড় করে জলে টেনে নিয়ে যাব। বাঁচাও, বাঁচাও। দেখ, আমি জ্ঞান হারাতে চলেছি। সামনে পেলে ওই পুচকে ছাগলটাকে মজা দেখিয়ে দিতাম। ওরে, আমি আর বাঁচবো না। গরমে গা দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এবার কোথায় পালাবি? দোষ মিয়া, এবার কি করে বলো তো? আজ মহাভোজ হবে। ও শিয়াল মামা, এই ভর দুপুরে গাছের ছায়ায় বসে ঝিমাচ্ছ যে? ছাগল ভাইয়া, তুমি আসো আসো। আর বলো না, যা গরম পড়েছে, একটু গাছের ছায়ায় জিরিয়ে নিচ্ছিলাম। এই কাঠফাটা রোদ্দুরে একটু শীতল ছায়ার মজাই আলাদা। তা ঠিক বলেছ। আমিও সকালে আমাদের বাড়ির বাইরের পুকুরটায় ডুব দিয়ে এলাম। কি যে শান্তি! আমার এই গ্রীষ্মকালটা মন্দ লাগে না জানো। যদি গরমটা একটু কম হতো আর আম কাঁঠালের গন্ধে যদি চারপাশটা মম করতো। আহা, তা ঠিক। বর্ষাকালে বড্ড কাদা প্যাচপ্যাচে, আর শীতে তো নড়তে ইচ্ছে করে না। তার চেয়ে ভালো এখন যেমন পাকা ফলের মৌসুম, তেমনটা যদি সারা বছর থাকতো কত না ভালো হতো বলো তো। কিন্তু সে তো আর হবার নয়। তাই যে কটা দিন এমন পাকা ফলের গন্ধ, সে কটা দিনই আনন্দ করা যাক। কিন্তু কি আর করা যায় বলো তো? কত কি তো করা যায়, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো। আচ্ছা, একটা ফল ভোজন হলে কেমন হয়? সবাই মিলে আম, কাঁঠাল, জাম, লিচু এসব খাবো। দারুণ হয়। চলো তাহলে বাঘ মামার কাছে যাই। আর যাবার পথে হাতি ভাই আর ভালুক মামাকেও নিয়ে যাই। চলো তাহলে, গ্রীষ্মকালে সবাই মিলে ফল ভোজন। আহা, কি মজা! ও হাতি ভাই, কেমন আছো? তো ভালোই আছি। সারাদিন নদীর জলে গা ডুবিয়ে আর কচি কলা পাতা, পাকা কলা চিবিয়ে খাচ্ছি বাঘ মশাইয়ের রাজত্বে। আর চিন্তা কি? তা ঠিক। আমার বাঘ মামার তার প্রজাদের সুখ দুঃখ নিয়ে সর্বদা নজর। আমরা তো বাঘ মশাইয়ের কাছে যাচ্ছি। গ্রীষ্মকালে সবাই মিলে একটা ফল ভোজন করব, তার কথাই বলতে যাচ্ছি বাঘ মামাকে। তাই তোমাকেও ডাকতে এলাম। পাকা কলার চেয়ে ভালো খাবার আছে নাকি? এই এত বড় কলা বাগানের কলা তোমরা খেয়েও শেষ করতে পারবে না। সবাই চলে এসো এখানে, মনের আনন্দে কলা খাই। না না, শুধু কলা কেন, আরো অনেক কিছুই তো খেতে পারি আমরা। আম, জাম, কাঁঠাল, লিচু। শুধু কলা দিয়ে কি আর ফল ভোজন হয়? আরো হরেক রকমের রসালো ফল থাকবে, তবেই না ভালো লাগবে। চলো গো হাতি ভাই, সবাই বাঘ মামার কাছে যাই, দেখি উনি কি বলে। ঠিক আছে, চলো। ও ভালুক মামা, গরমে ঝিমোচ্ছ নাকি? ওঠো ওঠো। ও শিয়াল ভাই, ছাগল ভাই আর হাতি ভাইও আছে দেখি। ওঠো ওঠো, চলো দেখি। আমরা সবাই বাঘ মশাইয়ের কাছে যাচ্ছি। সে কি? কেন? আবার জঙ্গলে কারো কোনো বিপদ হলো নাকি গরমে? আরে না না, বিপদ হবে কেন? আমরা একটা আর্জি নিয়ে বাঘ মামার কাছে যাচ্ছি। আরজি? কিসের আরজি? আমাদের এই জঙ্গলে আমরা ফল ভোজন করব। হরেক রকম মিষ্টি ফল নিয়ে এই মনোরম দুপুরে হবে ফল ভোজন। আমরা সবাই থাকবো। ও, তা এই ব্যাপার। ওই যে গাছে পাকা কাঁঠাল আর তার মিষ্টি কোয়া, এর চেয়ে সুস্বাদু খাবার আর কি হতে পারে? কাঁঠাল খাও আর গাছের ছায়ায় ঘুমাও। না না, শুধু কাঁঠাল নয়, বনভোজনে আরো অনেক ফল থাকবে। ও ভালুক মামা, চলো আমাদের সাথে। বাঘ মশাইকে তো আগে আর্জিটা জানাই, তারপরে কে কি খাবে ভেবে দেখা যাবে। ওরে বাবা রে, আর সহ্য করতে পারছি না। গরমে গা দিয়ে যেন আগুন বেরোচ্ছে, জিভ শুকিয়ে কাঠ। এই গরমে বোধহয় আমি নির্ঘাত তেষ্টায় মারা পড়বই। হায় হায় হায়, কি হবে তাহলে? ওরে, কে আছিস? দেখ, আমি জ্ঞান হারাতে চলেছি।
সবাই মিলে ওই বোকা বাঘটার কাছে যাচ্ছে মনে হচ্ছে। ব্যাপার কানা কি? কি যে সব চুপি চুপি কথা বলছে, শুনতেও পাচ্ছি না। সামনে পেলে ওই পুচকে ছাগলটাকে মজা দেখিয়ে দিতাম। বাঘ মামা, ও বাঘ মামা, কোথায় গেলে? ও বাঘ মশাই, কোথায় গেলে গো? একটা গঙ্গানির আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, কে গোঙ্গাচ্ছে বলো তো? এ তো আমাদের বাঘ মামার গলা। বাঘ মামা গরমে কষ্ট পাচ্ছে নাকি? ও বাঘ মামা, বাঘ মামা, কোথায় তুমি? কি হলো তোমার? কে যেন ডাকছে আমাকে। ভাগ্নে শিয়াল মনে হচ্ছে। যাই, বাইরে গিয়ে দেখি। এই তো বাঘ মামা, কি হয়েছে তোমার? ওরে, তোরা সবাই এসেছিস? ও মামা, তুমি এমন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলো আমাদের। ওরে, আমি আর বাঁচবো না। বাঁচবে না মানে? কি হয়েছে তোমার সেটা তো বলো। কি আবার হবে? দেখছিস না কেমন ভ্যাপসা গরম পড়েছে? এই দেখ, গরমে আমার জিভ বেরিয়ে গেছে, সারা শরীর ঘামে জবে। এই গরমে হাঁসফাঁস করতে করতে আমি আবার পটল তুলবো। দূর, কি যে বলো বাঘ মামা। এই পুকুর পাড়ে ঠান্ডা হাওয়ায় একটু বসেই দেখো না, বড় আরাম পাবে। বলছিস? হ্যাঁ গো মামা, ছাগল ভাইয়া ঠিকই বলেছে। তাই তো পুকুর পাড়ের হাওয়াটা বেশ ঠান্ডা। আহ, বড্ড আরাম লাগছে। আমি তো বোকা বাঘ, তাই এত কিছু জানি না। তোমার কাছে আমরা সবাই একটা আর্জি নিয়ে এসেছি। হ্যাঁ, বল না, কি বলবি? এখন তো মনটা খুব খুশি খুশি লাগছে। মামা, এই জঙ্গলে একটা ফল ভোজনের ব্যবস্থা করলে কেমন হয়? সবাই মিলে একদিন বেশ জমিয়ে আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ খাওয়া যাবে। বাহ বাহ, এত দারুণ কথা। তোমরা সবাই এখানে? আমি সারা বন উড়ে উড়ে তোমাদের খুঁজে বেড়ালাম। এই তো তোতা মিয়া এসে গেছে। শোন শোন, এরা সব কি বলছে শোন। আমিও তোমাদের একটা দারুণ খবর দিতে এলাম। দারুণ খবর? সেটা কি রে তোতা? জঙ্গলের ওই পাড়ে যে গ্রামের সীমানা আছে, সেখানে ফলের মেলা হচ্ছে। ফলের মেলা? সে আবার কি? গ্রীষ্মকাল উপলক্ষে গ্রামের লোকজন মিলে এক জায়গায় জমায়েত হবে। নানা রকম ফল, ফলের রস, শরবত বিক্রি হবে, খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে। তবে এই মেলা অন্যরকম। এই মেলা হলো আম কাঁঠালের মেলা। মানে গ্রামের সবাই মিলে গাছের সেরা আম, কাঁঠাল, লিচু, জাম নিয়ে আসবে। তারপর সবাই এক জায়গায় জমায়েত হয়ে খাবে, আনন্দ করবে। শুনেই খুশিতে আমার জিভে জল চলে এসেছে। ওরে ভাগ্নে, আমার যে আনন্দে লাফাতে ইচ্ছে করছে। না না বাঘ মামা, এখন আর লাফালাফি নয়। আমাদের ফল ভোজনের সব ব্যবস্থা করতে হবে তো। আমরাও তো নানা রকম ফল নিয়ে খাওয়া দাওয়া করতে পারি। হ্যাঁ, খুব ভালো হবে। হিমসাগর আম, ল্যাংড়া আম, পাকা কাঁঠালের কোয়া, রসালো লিচু, মিষ্টি জাম, ঠান্ডা তরমুজ। আহা, ভাবতেই জিভে জল চলে আসছে। আমিও কাঁঠালের সাথে পাকা আম মেখে খাবো। আমিও কলার সাথে মিষ্টি আম আর তরমুজ খাবো। সবই তো বুঝলাম, কিন্তু এত ফল জোগাড় করবে কে? আর আনবেই বা কে? ও মা, তাই তো। আমরা তো কেউ এত ফল একসাথে আনতে পারবো না। এসব মানুষরাই ভালো পারে। ও বাবা, তাহলে কি আমরা ফল খাবো না? ও ভাগ্নে, এবার কি হবে তাহলে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ তোতা মিয়া, বল দেখি। তুই ভারী বুদ্ধিমান, কিছু না কিছু একটা উপায় হবেই। আমরা যদি গ্রামে ঢুকে মানুষের কাছ থেকে কিছু ফল চেয়ে নিয়ে আসি। ওরে বাবা, গ্রামে কতগুলো পচা কুকুর আছে, দেখলেই তাড়া করে। আমিও গ্রামে ঢুকলে সবাই লাঠি সোঁটা নিয়ে তেড়ে আসে। আমার বাবা গ্রামে ঢুকতে বড্ড ভয়, ভাবলেই হাত পা কাঁপে। তোমাদের কাউকে যেতে হবে না, আমি আর ছাগল ভাইয়া যাব। আমি ওই গ্রামের একটা গাছে থাকতাম, তার কাছেই একটা কুড়ে ঘর আছে। তাদের কাছে গিয়ে ফল চাইতে পারি। চাইলেই কি ওরা দেবে? নিশ্চয়ই দেবে।
আমরা তো আর কারো ক্ষতি করছি না। তাহলে চলো তোতা মিয়া, এখনই যাই। ওরে সাবধানে যাস, ওই পাজি কুমিরটা নাকি এসেছে নদীর পাড়ে। ও মেয়ে, আমাকে চিনতে পেরেছো? আরে তুমি সেই তোতা পাখিটা না, পাশের ওই গাছটায় থাকতে? হ্যাঁ, আমি সেই তোতা পাখি। ওকে। আমি ছাগল ভাইয়া গো, আমরা তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আবদার? আমার কাছে? তোমাদের গ্রামে তো ফলের উৎসব হবে, আমাদের কিছু ফল জোগাড় করে দিতে পারবে? আমরাও জঙ্গলে সবাই মিলে ফল খেতে চাই, যদি তুমি একটু সাহায্য করো। তাহলে এই ব্যাপার, কাল আমার বাবা যখন বাগান থেকে ফল পেড়ে আনবে, তখন আমি তোমাদের সবার জন্য আলাদা করে একটা বড় ঝুড়িতে ভরে এখানে রেখে দেব। তোমরা চুপি চুপি রাতের বেলায় এসে নিয়ে যেও। ঠিক আছে, তাই হবে। আজ আসি। ও তোতা মিয়া, খুব যে খিদে লেগে গেল। ওই দেখো নদীর পাড়ে কি সুন্দর কচি ঘাস হয়েছে। কিন্তু বাঘ মামা কি বলেছিল শুনলে না? নদীর পাড়ে আবার ওই দুষ্ট কুমিরটা এসেছে। ওই কুমিরটা আমার কিছু করতে পারবে না, আমি দৌড়ে পালিয়ে যাব। তুমি যাও তোতা মিয়া, আমি একটু কচি ঘাস খেয়ে আসছি। ও কুমির মামা, ভালো আছো? তোর কি দরকার রে? একবার বাগে পাই তোকে, তারপর হির করে জলে টেনে নিয়ে যাব। দূর, কি সব জন্তু জানোয়ার খাও? খেলে আম, কাঁঠাল, লিচুর মতো মিষ্টি ফল খেতে হয়। আমরা সবাই জঙ্গলে ফল দিয়ে ভোজন করব, আর তোমাকে দিব কাঁচকলা আর কচু পাতা। তবে রে, আমার সঙ্গে মস্করা? চলো ছাগল ভাইয়া, রাত নেমে এলো, এবার যাই। হ্যাঁ চলো তোতা মিয়া। এত রাতে ওরা গ্রামে ঢুকছে কেন? যাই, নদীর ধারে লুকিয়ে বসে থাকি, কাছে এলেই কামড়ে ধরবো। আজ আর ওর নিস্তার নেই। এ কি, এখানে যে কিছুই রাখা নেই। এবার কি হবে তোতা মিয়া? এই তো তোমরা এসে গেছো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এই নাও তোমাদের ফলের ঝুড়ি, বাবা সবার জন্য বেশি বেশি করে ফল পেড়ে দিয়েছে। এটা তো অনেক বড় ঝুড়ি, আমরা কি করে নেব? চলো নদীর পাড় অব্দি আমি তোমাদের এগিয়ে দিচ্ছি। চলো তাহলে। ওই তো ওরা আসছে। আরে, একটা মানুষের চানাও আছে, আজ মহাভোজ হবে। হিরে, এবার কোথায় পালাবি? দুষ্ট কুমির, আমাদের পথ ছাড়ো। ওরে বাবা, এই যে বিশাল একটা কুমির! এইবার তোদের দুটোকেই জলে টেনে নামাবো। এবার কি করবি? আজ তোদের আর নিস্তার নেই। তোতা মিয়া, তুমি তাড়াতাড়ি যাও, সবাইকে খবর দাও। খবর দেবে কাকে? এই গরমে কাবু হওয়া বোকা বাঘটাকে? যা, পারলে তাকে ডেকে নিয়ে আয়। এই গরমের ভয়ে রাতে সে বেরোবেই না। এবারে কে তোকে বাঁচাবে? আমি এক্ষুনি গ্রামের লোকদের ডাকছি, বাঁচাও বাঁচাও! কেউ আসবে না, সবাই তো গরমে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আজ মহাভোজ হবে। তোতা মিয়া, এবার কি করি বলো তো? সকাল না হলে তো কারো সাহায্য পাবো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাড়াতাড়ি বলো দেখি। দুষ্ট কুমিরকে যদি ফলের লোভ দেখিয়ে সকাল পর্যন্ত আটকে রাখি, সকাল হলেই মাঠের কাজ করতে যখন সবাই বের হবে, তখন সাহায্য চাইবো। তোরা কি এত ফিসফিস করছিস রে? কি ফন্দি করছিস? তোদের আজ আর কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বলছি কি, ও কুমির মামা, তোমার খুব খিদে পেয়েছে তাই না? আহারে, কি কষ্ট তোমার এই গরমে। পেয়েছেই তো, বেশ খিদে পেয়েছে, তাই তো তোদের এখন ধরে খাবো। সে না হয় খেও, তার আগেই মিষ্টি আমটা খেয়ে দেখো তো কেমন লাগে। খেতে তো মন্দ নয়,
এটা পাকা ল্যাংড়া আম, আমার বাবা গাছ থেকে পেড়েছে। এই নাও আরেকটা খাও। বাহ, কি ভালো খেতে। আহ, দারুণ মিষ্টি তো। আরো দে। আর খাবে কুমির মামা? খাও খাও। এই নাও রসালো লিচু, এই নাও কাঁঠালের কোয়া। ওই দেখো সকাল হয়ে গেছে। তাই তো, নিশ্চয়ই গ্রামের সবার ঘুম ভেঙে গেছে। ডাকো ডাকো, সবাইকে ডাকো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, দুষ্টু কুমির আমাদের মেরে ফেললো, বাঁচাও। তাই তো, সকাল হয়ে গেছে। এখনই গ্রামবাসীরা এসে পড়বে। সর্বনাশ। এবার কি করবে কুমির মামা? গ্রামবাসীরা এবার এসে লাঠি নিয়ে মারবে তোমাকে। ওই দেখো সবাই আসছে। ওরে বাবা, এই বেলা পালাই। সত্যি তোমার ভারী বুদ্ধি তোতা মিয়া। এবার চলো ছাগল ভাইয়া, জঙ্গলে যে সবাই অপেক্ষা করে আছে। আবার এসো তোমরা, সাবধানে থেকো। সত্যি ছাগল ভাইয়া, তুমি আর তোতা মিয়া না থাকলে এসব কিছুই হতো না। জানো, কুমিরটা ছাগল ভাইয়াকে খেয়েই ফেলতো। তোতা মিয়া বুদ্ধি করে বাঁচালো। সত্যি, তোতা বুদ্ধি না করলে দুষ্ট কুমির তোমাদের খেয়েই ফেলতো। এবার আর কোনো কথা নয়, সবাই খাওয়া দাওয়া শুরু করো। আমার যে খুব খিদে পেয়েছে।